পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘোষিত 7 দিনের ছুটি শেষ হচ্ছে আজ। দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে আবারও স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরছে সরকারি, বেসরকারি ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং শেয়ার বাজার। কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বিভিন্ন জেলা থেকে ট্রেন, বাস ও নৌপথে রাজধানীতে ফিরছে তারা। এতে বাড়ছে রেল স্টেশন, বাস টার্মিনাল ও সদরঘাটের লঞ্চ ঘাটের ব্যস্ততা। ট্রেনে ঢাকায় ফেরা যাত্রীদের কিছুটা ভিড়ও লক্ষ্য করা হচ্ছে। ঝড় বৃষ্টির বা কোনো ধরনের ঝুঁকি ছিল না, আমরা খুবই ভালোভাবে যাত্রা করে এসেছি। কেবিনও পেয়েছিলাম, বুক করতে পেরেছিলাম, ইজিলি আমরা আসতেও পেরেছি, কোনো হ্যাসেল হয়নি। ভাড়া যা আছে সবার কাছে যা নিচ্ছে আমাদের কাছে তাই নিচ্ছে, কারো কাছে বেশি কারো কাছে কম, এইভাবে নেয়নি। হ্যাঁ, সময় মতো লঞ্চ ছাড়ছে, কোনো দুর্ভোগ হয় নাই। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসী। এই নিয়ে আরও জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হবেন সহকর্মী মিনা ফেরদৌস এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে হুমায়রা হিমু। মিনা, সদরঘাট টার্মিনালে এখন কি অবস্থা দেখছেন, আর কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা জানাবেন। জি সিয়াম, এই মুহূর্তে রয়েছে আমি কমলাপুরের ঠিক 6 নং প্ল্যাটফর্মে। আমরা সকাল থেকে এখানে রয়েছি এবং দেখছি যে সকাল থেকেই কিন্তু এই ঢাকা কমলাপুর মেট্রো স্টেশনে, রেল স্টেশনে কিন্তু দুটি ট্রেন এসেছে। একটি সিলেট থেকে উপবন এক্সপ্রেস এবং অন্যটি হচ্ছে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস। তো দুটি ট্রেনই যাত্রীদের সাথেই আমরা কথা বলেছিলাম। তো আমরা জানতে পেরেছি যে মোহনগঞ্জ এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে, যেটি নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসে, সেটি কিন্তু আসলে 2 থেকে প্রায় 2.5 ঘন্টা লেটে ঢাকার কমলাপুর রেল স্টেশনে পৌঁছেছে এবং উপবন এক্সপ্রেস যেটি আসলে রাত্রে সিলেট থেকে ছেড়েছে, সেটি কিন্তু এখানে এসে পৌঁছেছে ঠিক 9টার কিছু আগে। তো আমরা দুই ট্রেনের যাত্রীদের সাথে কথা বলেছিলাম। তো সেখানে তারা যাত্রা নিয়ে কোনো অভিযোগ করেনি। তবে মোহনগঞ্জ এক্সপ্রেসের যে যাত্রীরা রয়েছে তারা জানিয়েছেন যে ঠিক টাইমে ছাড়লেও মোহনগঞ্জ থেকে ঢাকায় কিন্তু এসেছে দেরিতে, কেননা মাঝের যে স্টেশনগুলো রয়েছে সেখানে কিন্তু ট্রেন দেরি করেছে। এছাড়া আরেকটু জানিয়ে রাখতে চাই যে গেল 25শে মে থেকে শুরু হওয়া যে ঈদের ছুটি, ঈদ উল আজহার ছুটি, সেটি কিন্তু শেষ হচ্ছে আজই। আগামীকাল থেকে কিন্তু অফিস, সরকারি অফিস, ব্যাংক, বিমা, অফিস আদালত সবই খুলবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কমলাপুর রেল স্টেশনে যে ভিড় দেখতে পাচ্ছি সেটি কিন্তু আসলে মানুষ যে ঈদ পরবর্তী যে ছুটিতে যাবে সেই যাত্রী আমরা বেশি দেখতে পাচ্ছি। এছাড়া আরেকটু জানিয়ে রাখি যে গতকাল থেকেই কিন্তু মানুষ আসলে যারা ঢাকার বাইরে ঈদ করতে গিয়েছিলেন পরিবারের সাথে, তারা কিন্তু ফিরতে শুরু করেছেন। তবে আজকে এখন পর্যন্ত সকাল থেকে আমরা দেখেছি মাত্র 2টি ট্রেনই কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে। এছাড়া আরেকটু জানিয়ে রাখতে চাই যে গেল 25শে মে থেকে শুরু হওয়া যে ঈদের ছুটি সেটি কিন্তু আসলে শেষ হচ্ছে আজই। আগামীকাল থেকে অফিস খুলবে। তো অফিস যোগ দিতে সাধারণ যেসব নাগরিক ঢাকার বাইরে গিয়েছিলেন তারা কিন্তু এর মধ্যে ফিরতে শুরু করেছে। আরেকটু বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমরা সকাল থেকে দেখেছি যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া যেসব ধন্যবাদ মিনা আপনাকে। এবারে জানবো যে দক্ষিণাঞ্চলে মানুষের বাড়ি ফেরার কথা। হিমু, নৌপথে কেমন ভিড় দেখছেন, আর যাত্রীদের ভোগান্তি নিয়ে কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। ধন্যবাদ। লঞ্চের সাইরেন জানান দিচ্ছে যে সদরঘাটের ব্যস্ততা শুরু হয়ে গেছে। যেহেতু লম্বা একটা ছুটি শেষে কর্মব্যস্ত জীবনে ফিরছে নৌপথের মানুষ, সেহেতু তবে আজ কিছুটা ভিড় কম বলা চলে, কারণ কাল থেকে যেহেতু মানুষের শিক্ষা প্রতিষ্ঠান সহ বাকি সকল প্রতিষ্ঠান খুলছে, তাই লঞ্চের ব্যস্ততা আগামীকাল থেকেই শুরু হবে, যেটা আমরা এসে দেখেছি। আর সকাল থেকে এখন পর্যন্ত লঞ্চগুলো যে লঞ্চগুলো এসে ঘাটে এসে ভিড়েছে সেগুলো কিন্তু আমাদের বলছে যে স্বাভাবিক আছে, সব লঞ্চের সকল যাত্রা স্বাভাবিক। যাত্রীরা সেরকম কোনো অভিযোগ করেননি। তবে আমরা দেখেছি যে একজন নারী যাত্রীর সাথে আমরা, বা বেশ কিছু নারী যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে
লঞ্চে নারীদের জন্য, নারী ও শিশুদের জন্য স্বাভাবিক করার জন্য যাত্রাটি, তাদের জন্য যদি আলাদা কেবিনের ব্যবস্থা রাখা হতো, যেমনটি রাখা হয়েছে রেলওয়েতে, সেটি হলে তাদের জন্য অনেক সুবিধা হতো। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আপাতত এখন সকালের থেকেই লঞ্চ আসা শেষ হয়ে গেছে। কিছুক্ষণ আগে একটি লঞ্চ এসে ভিড়েছে বরিশাল থেকে। যাত্রীদের এবার তেমন কোনো অভিযোগ আমরা লক্ষ্য করিনি। আমরা জানতে চেয়েছিলাম যে বিআইডব্লিউটি এর আর কি করণীয় আছে তাদের যাত্রাকে স্বাভাবিক করতে। তারা বলেছে যে ভাড়া মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং কেবিনেও তারা সিট পেয়েছে। তবে কেবিনগুলোতে যদি কালকে, যেহেতু ব্যস্ততা বা ভিড় আরও বাড়বে, সেহেতু কালকে যদি কেবিনে সিট পাওয়া যায় বা কেবিনটা পাওয়া যায় তাহলে তাদের জন্য সুবিধা হয়। এবং আরও কিছু যাত্রীদের সাথে আমরা কথা বলেছি যারা লঞ্চে থেকে বাড়ি থেকে ফিরেছে। তারা যখন বের হয়ে সদরঘাটে বের হয়ে তারা গন্তব্যে পৌঁছাবে, তাদের নিজেদের বাড়িতে ফিরে যাবে, তখন আমরা দেখেছি যে তারা বলেছে যে গণপরিবহনে যে ভাড়া, যেমন সিএনজি বিশেষ করে বা অন্যান্য পাঠাও ভাড়াগুলো, এগুলো ভাড়া একটু বেশি চাচ্ছে, যেহেতু ঈদের সময় ভাড়াটা একটু বেশি। এছাড়া আমরা তেমন কোনো লক্ষ্য করিনি, তেমন কোনো অভিযোগ যাত্রীদের বা লক্ষ্য করিনি। গতবার নৌযাত্রায় কিছুটা দুর্ঘটনা থাকলেও মানুষের মধ্যে ভয়ভীতি ছিল, সেই হিসাবে এবার যাত্রা অনেকটাই স্বাভাবিক বলছেন যাত্রীরা। এই ছিল আমার কাছে সদরঘাট থেকে সর্বশেষ।